প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় নগদান বই। তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 113 নম্বর পৃষ্ঠার 1 নম্বর উদাহরণ। মেসার্স কামরুল ট্রেডার্সের 2017 সালের মে মাসের লেনদেন নির্মূল একটি একগণা নগদান করতে বলছে। তা আমরা প্রথমে একটা ঘর কেটে নেই। প্রথমে এটারে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। একগণা নগদান বইতে একটা শুধু টাকার ঘর, তাও আবার নগদ টাকা। প্রথমে আছে তারিখ আছে, বিবরণ আছে, ভাউচার নাম্বার আছে, খতিয়ান পৃষ্ঠা আছে, নগদ টাকা আছে। এই হলো আমার ডেবিট সাইড। ক্রেডিট সাইডে ঠিক একই রকম, তারিখ আছে, বিবরণ আছে, রসিদ নাম্বার আছে, খতিয়ান পৃষ্ঠা আছে, নগদ টাকা আছে। ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। এক ঘর নগদান বইতে একটা শুধু টাকার ঘর। তাহলে প্রথমে 1 তারিখ আছে নগদ উদ্ধৃত, যেটা আছে 1 তারিখ যেটা আছে ওটা হলো ব্যালেন্স বিডি। মে 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আছে 9300 টাকা। 9300 টাকা। নগদান বইতে নগদ উদ্ধৃত থাকলে ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখতে হয়। 3 তারিখ আছে শামীমের নিকটে হতে প্রাপ্তি। শামীমের কাছে আমি টাকা পেয়েছি, যাবে হলো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে নগদ যেহেতু ডেবিট পাশে আছে আমরা লিখবো ডেবিট পাশে। 3 তারিখ দেনাদার হিসাব। দেনাদার হিসাব আছে 2000 টাকা, এই 2000 টাকা। 4 তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, যাদের উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার নগদ টাকা আছে কোথায়? ক্রেডিট পাশে। লিখবো কোথায় আমরা? ক্রেডিট পাশে। বিপরীত একটি উত্তোলন। উত্তোলন হিসাব। উত্তোলন আছে 3500 টাকা। 3500 টাকা। 6 তারিখ আছে পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো। আসবাবপত্র মেরামত করা হলো, যাবে হলো মেরামত হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে। আমরা লিখবো কোথায়? ক্রেডিট পাশে। বিপরীত একটি মেরামত। 6 তারিখ মেরামত হিসাব। মেরামত আছে 1500 টাকা। 1500 টাকা। তারপর আছে 10 তারিখ জাকিরের নিকটে হতে নগদের পণ্য ক্রয়। জাকিরের নিকটে পণ্য ক্রয়। জাকিরের নিকটে নগদের পণ্য ক্রয়, যাবে হলো ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তা নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে। নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে। আমরা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। বিপরীত একটি ক্রয় হিসাব। তারপরে আছে বিনিয়োগের সুদ। 16 তারিখ আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। যাবে হলো নগদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ডেবিট পাশে। আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে। বিপরীত একটি বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 500 টাকা। 500 টাকা। 20 তারিখ আছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, যাবে দেখি নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ আছে এবার কোথায়? ডেবিট পাশে। আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে। বিপরীত দিকে বিক্রয়। বিক্রয় আছে 6000 টাকা। 6000 টাকা। 25 তারিখ আছে বেতন পরিশোধ, যাবে দেখি বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে। আমরা লিখবো কোথায়? ক্রেডিট পাশে। তা আমরা কিন্তু নগদান হিসাব করি, নগদ যে পাশে আছে ওই পাশে দেখি নগদ টাকা। ডেবিট থেকে ডেবিট লাগবো, ক্রেডিট থেকে ক্রেডিট লাগবো। এবার বেতন পরিশোধ করছি, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ আছে ক্রেডিট পাশে, লাগবো আমরা ক্রেডিট পাশে। বিপরীত একটি বেতন হিসাব। বেতন হিসাব দেখি আমরা 3000 টাকা। তারপরে 28 তারিখ আছে প্রাপ্য বিলের অর্থ আদায় 1200 টাকা এবং রোগা বিলের অর্থ পরিশোধ 800 টাকা। প্রাপ্য বিলের অর্থ আদায়
এবং প্রদায় বিলের অর্থ পরিশোধ। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য বিল আদায় করছে, যাবে হলো নগদ হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। যেহেতু নগদ ডেবিট আছে ডেবিট হিসাব লিখবো, আবার প্রদায় বিল পরিশোধ করছে, যাবে হলো প্রদায় বিল হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। একই তারিখ, কোনটা কিন্তু না, দুইটা এন্ট্রি আছে, একটা আমরা টাকা পাইছি যেটা পাইছি ডেবিট পাশে, আর একটা হলো টাকা পরিশোধ করছি প্রদায় বিলে, যেটা পরিশোধ করছি ওটা ক্রেডিট পাশে। দুটো পাশে লেখো প্রাপ্য বিল আছে 1200 টাকা, লেখো 1200 টাকা। আবার ক্রেডিট পাশে আছে প্রদায় বিল পরিশোধ করছি 28 তারিখ, প্রদায় বিল হিসাব আছে 800 টাকা, এই 800 টাকা। এই হলো আমার এন্ট্রি পোস্টিং তো হয়ে গেছে। আমরা হলো ব্যালেন্স রিভিউ করব, দুটো পাশে টাকা বন্ধ, এইগুলো সব যোগ করো, যোগ করলে 19,000 এই পাশে লেখো 19,000। আমার ডেবিট পাশে বড় আছে, ডেবিট পাশে 19,000 লিখলাম, এটা 19,000 লিখলাম। মে মাস হলো 31, ব্যালেন্স সিডি, ব্যালেন্স এগুলো সব যোগ করলাম, পাইলাম 19,000, লিখলাম আমরা 19,000, এগুলো সব যোগ করলাম, পাইলাম হলো 12,800 বিয়োগ করো 19,000 থেকে 12,800 থাকে হলো 6,200, এই 6,200 হলো ব্যালেন্স সিডি, মানে আমার হাতে আছে। এই পেশাটা আমার আয় আর এই পেশাটা আমার ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিলে এত হলো ব্যালেন্স সিডি। এই পরের যেটা আছে এটা হলো আমার হাতে আছে, এই ব্যালেন্স সিডি অর্থ কি আমার হাতে আছে। এই টাকাটাই আমি পরের মাসে এই পেশা সব যোগ করলাম, পেলাম 19,000, এই পেশা সব যোগ করলাম, পেলাম 12,800, এই 19,000 থেকে 12,800 বাদ দাও থাকে হলো 6,200, এই 6,200 হলো ব্যালেন্স সিডি, মানে এই 6,200 আমার হাতে আছে। এটা আমার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিক্রি করে দেবো 6,200। এই হলো আমার অঙ্ক, এক করে নগদান বই। দেখো আবার একটু বলে দিতে আসছে, 1 তারিখ ছিল ব্যালেন্স বিক্রি 9,200, 3 তারিখ ছিল দেনাদার থেকে প্রাপ্তি, জাবেদার ছিল দেনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, নগদ ছিল ডেবিট পেশে, এখানে আমরা ডেবিট পেশে। তারপর 4 তারিখ ছিল মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলো, জাবেদার উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ ছিল কোথায় ক্রেডিট পেশে, দেখলাম আমরা ক্রেডিট পেশে, বিপরীত থেকে উত্তোলন। 6 তারিখ হলো আসবাবপত্র মেরামত, যাবে হলো মেরামত হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিট পেশে, তার জন্য আমরা লিখলাম ক্রেডিট পেশে, বিপরীত থেকে মেরামত হিসাব। 10 তারিখ আছে নগদে পণ্য ক্রয়, যাবে হলো ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিট পেশে, তার জন্য লিখলাম আমরা ক্রেডিট পেশে, বিপরীত থেকে ক্রয় হিসাব। তারপর আছে 16 তারিখ আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, যার জন্য নগদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, নগদ যেহেতু ডেবিট পেশে আছে আমরা ডেবিট পেশে লিখলাম, বিপরীত থেকে বিনিয়োগের সুদ। 20 তারিখ আছে নগদ পণ্য বিক্রয়, যাবে হলো নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট পেশে, তার জন্য লিখলাম ডেবিট পেশে, বিপরীত থেকে বিক্রয় লিখলাম বিক্রয়। 25 তারিখ আছে বেতন পরিশোধ, যাবে হলো বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট পেশে, তার জন্য লিখলাম ক্রেডিট পেশে। তারপর আছে 28 তারিখ প্রাপ্য বিলের অর্থ আদায় করছে এবং প্রদায় বিলের অর্থ পরিশোধ করছে। যেহেতু প্রাপ্য বিলের অর্থ আদায় করছে, যার ফলে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, নগদ যেহেতু ডেবিট পেশে আছে ডেবিট পেশে লিখলাম 1200। আবার 28 তারিখ আছে প্রদায় বিলের অর্থ পরিশোধ, যেহেতু প্রদায় বিলের অর্থ পরিশোধ করছে, প্রদায় বিল হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিট পেশে, তার জন্য লিখলাম ক্রেডিট পেশে। এখন আমার ডেবিট পাস নগদান বইতে সবসময় ডেবিট পাস বড় হয়, এগুলো সব যোগ করলাম পেলাম 19,000, এই 19,000 যেগুলো রাখলাম এই যোগ করলাম, এগুলো সব যোগ করলাম পেলাম হলো 12,800, 19,000 থেকে 12,800 বাদ দিলাম, পেলাম হলো 6,200, এই 6,200 হলো আমার হাতে আসছে, মানে ব্যালেন্স সিডি। এটা আবার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিক্রি করে দেবো। এই হলো আমার এক ঘর নগদান বই। আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা এবং ক্লাসটা দেখবা, তাহলে কোনো সমস্যা থাকবে না। তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা আছে, আশা করি আমাদের সাথে থাকলে তোমরা এসএসসি বোর্ড পরীক্ষায় 100% শিওর আমি বলতে পারি যে তোমরা অ্যাকাউন্টিং এ ক্লাস পাবে। তাই সবাই আমাদের সাথে থাকো এবং আধুনিক নিয়মে সকল অঙ্কের সমাধান করে নাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।